বড়দিন ঘিরে রাভা জনজাতির মিলন মেলা। ডুয়ার্সের বানারহাট এলাকার মোগলকাঠা ফরেস্ট বস্তিতে বড়দিনকে কেন্দ্র করে উৎসবের রঙে সেজে উঠেছে রাভা জনজাতিদের বসতি। চারিদিকে সবুজে ঘেরা বন জঙ্গল এবং রাত নামলে হাতির উৎপাতের মতন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। আলোকসজ্জায় ঝলমল করে উঠেছে একের পর এক বাড়িঘর ও রাভা জনজাতিদের গির্জা। রাভা জনজাতিদের মানুষজন সারা বছর ধরে এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকে। 24শে ডিসেম্বর থেকে শুরু হয় উৎসবের আমেজ, যা কয়েকদিন ধরে চলতে থাকে। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে গোটা এলাকায় খুশির আবহ ছড়িয়ে পড়ে। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের বড়দিন স্টার্ট হচ্ছে 26 থেকে 27 পর্যন্ত 7 দিন। তারপরে আমাদের সব ধর্মের লোকরা আসতে পারবে, কোনো মানা নাই এখানটায়। আমরা রাভা সম্প্রদায়ের মানুষ শুধু না, সব মানুষরা আসতে পারবে এই উৎসবে, এইটাই আর কি। বলছি, সমস্ত যে রাভা জনজাতির বাসিন্দারা সকলেই কি এই সবচেয়ে বড় উৎসব এই বড়দিন সকলেই কি এই যে মেতে উঠছে? হ্যাঁ, এটাই সব আমাদের রাভা ব্যাপটিস্ট চার্চের ৬৬টি মণ্ডলী আছে, চার্চ সব একের দিনে স্টার্ট হবে, শুরু হবে 24 তারিখ থেকে। এই যে আমাদের জানাপূজা ভদ্রলোক আছে না, বিশেষী ভাই বোন, তাদেরকে বিশেষ লোকদেরকে মানে আমন্ত্রণ করা হয়। কোথার থেকে লোক আসে এখানে? এখান থেকে আসে ফটোগুলা, যেখান থেকে আপনারা যেমন আমাদের কমিটি থেকে যেখান থেকে মানে মনোনীত করছেন, সেই যে কোনো জায়গার থেকে আমরা মনোনীত করি, যেখান থেকে মনোনীত করা হয় তাদের আসে আর কি। বছরে কি এটাই আপনাদের সবচেয়ে বড় উৎসব? বড় উৎসব এটা। কতটা খুশিতে মাতেন? এটা খুব খুশি, মানে প্রায় মানে সবচেয়ে বড় খুশি এটাই আর কি। এই উৎসবে অংশ নিতে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে বহু রাভা জনজাতির মানুষ মোগলকাঠা ফরেস্ট বস্তিতে এসে যোগ দেন। উল্লেখযোগ্যভাবে এই উদযাপনে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষজন ও একসঙ্গে অংশগ্রহণ করে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের এক অনন্য নিদর্শন হিসেবে বড়দিনে এই উৎসব বিশেষ গুরুত্ব পাচ্ছে এলাকায়। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।